আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে একটা ওলের রেসিপি। এটা হচ্ছে ওল ভর্তা। এটা একদম নিরামিষভাবেই আমি বানাচ্ছি, খুব সিম্পলভাবে। তবে একদম নিরামিষ বলবো না, কারণ এর মধ্যে আমি রসুন পেঁয়াজ কিন্তু একটু দিচ্ছি আর কি। এছাড়া আর কোনো চিংড়ি মাছ টাছ কিছু দেবো না, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো। আর এটা খেতে খুবই কিন্তু ভালো লাগে। তাহলে দেখুন কিভাবে বানাচ্ছি। নমস্কার, আমি মৌমিতা। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যেটা বানাবো এটা হচ্ছে ওল ভর্তা, কিন্তু একদমই ইজি একটা সিম্পল রেসিপি। এটা আমি নিরামিষভাবে করছি, কিন্তু রসুন পেঁয়াজ ব্যবহার হবে আর কি। তাই একদম সম্পূর্ণ নিরামিষ এটাকে বলা যায় না, কিন্তু একদম সহজভাবে বানাবো। মানে তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছেন ওলগুলোকে বড় বড় করে আমি কেটে নিয়েছি, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এরকম বড় করে ওল কেটে নিয়েছি, আর সাথে কিন্তু আলুও নিয়েছি। আলুকে দু টুকরো করে নিয়েছি। এবার এই ওল আর আলুটাকে আমি একসাথে সেদ্ধ করে নেব, কিন্তু এটাকে আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কি। এই যে প্রেসারে দিয়ে দিচ্ছি ওল আর আলুগুলোকে দিয়ে, এবার এর মধ্যে অল্প নুন দেব, দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা কিন্তু ভালো করেই করতে হবে, 3 থেকে 4টে সিটি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নিতে হবে। তাই এগুলো দিয়ে দিলাম প্রেসারে, দিয়ে এবার অল্প নুন দেবো আর অল্প জল দেব, দিয়ে এটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। কিন্তু সেদ্ধ করা হয়ে গেলে তারপরে রান্নাটা করব। সেদ্ধ হয়ে গেলে রান্নার আসতে সেরকম কোনো ঝামেলা নেই, খুবই সহজ আর সিম্পল রান্না। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। কিন্তু এই যে হয়ে গেছে পুরো সেদ্ধ করা। এবার বের করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটু হাত দিয়ে দিয়ে বা একটা হাতা দিয়ে একটু স্ম্যাশ করে দেব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো মেখে নিয়েছি আলু আর ওলটাকে একসাথে। এইভাবে একদম ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে, মানে হাত দিয়ে বা হাতা দিয়ে হোক, যেভাবেই হোক, কিন্তু মানে গোটা গোটা যেন না থাকে, এইরকমভাবে করতে হবে। এদিকে হয়ে গেল ওল আর আলুটাকে ভালো করে স্ম্যাশ করা। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করছি রান্নাটা। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। একটু জিরেটা বেশি দেব, আর একটু জিরেটা মানে ভাজাটাও বেশি হবে, কিন্তু একটু গন্ধ বেরোবে, এরকমভাবে জিরেটা ভাজতে হবে। জিরেটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম থেতো করা রসুন, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা বেশি দিলাম দেখে শুকনো লঙ্কা আর দিলাম না। এবার কথা বলতে বলতে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালো করে ভাজতে হবে। যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটু পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজা হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মেখে রাখা ওল আর আলুটাকে দিয়ে দিতে হবে। মেখে রাখা ওল আর আলুটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু এই পেঁয়াজ তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরে আর ধনে পেস্ট করে রেখেছি, মানে আমি গুঁড়ো জিরে আর ধনেকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিতে হবে। দিয়ে এইটাকে এবার লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কিন্তু এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জিরে আর ধনের পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কিন্তু কষাতে হবে, একদম পুরো ওলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এইটাকে কষিয়ে নিতে হবে, নাহলে তো মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা থেকে যাবে গিয়ে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদটা। এখনও কিন্তু আমি এই রান্নার মধ্যে নুন আর হলুদ দেইনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। দিয়ে এবার এটাকে লো ফ্লেমে বেশ অনেকটা সময় 10 থেকে 15 মিনিট কষাতে হবে। কিন্তু তারপরে এটাকে যখন দেখা যাবে যে মশলার গন্ধটা চলে গেছে গিয়ে, কাঁচা মশলার একটা জিরে ধনের গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেলে গিয়ে বুঝতে হবে যে এটা হয়ে গেছে গিয়ে। আর আপনারা চাইলে শেষে কিন্তু একটু গরম মশলা দিতে পারেন। এর ক্ষেত্রে আমার গরম মশলাটা ভালো লাগে না, সেই জন্য আমি দিচ্ছি না আর কি। আপনারা চাইলে শেষে একটু গরম মশলা দিতে পারেন। এ ভালো করে আমি মিশিয়ে দিলাম নুন হলুদ সব কিছু। এবার এটা কষানো হতে থাকবে। এটা কষানো হয়ে গেছে গিয়ে আমি এখন একটু দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচেরও একটু কম আমি চিনি দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে চিনিটাকেও মিশিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নিয়ে আর কি এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে পুরো রেডি। এবার আমি এটাকে সার্ভিং বলে কিন্তু সার্ভ করে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। ওল তো এমনিই খেতে একটা ওলের একটা আলাদা টেস্ট আছে, আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর বলার অপেক্ষা রাখে না যে এসব রান্নাগুলো গরম ভাত ছাড়া কিন্তু আর কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে না, এটার সাথে জাস্ট গরম ভাতটাই ভালো লাগবে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসবো আবার একটা নতুন